মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে বৃদ্ধ মানুষ বন্ধুরা আমার যখন ভাবতেছে আমি নিজের হাত দিয়ে একজন মানুষের সম্পদ নষ্ট করে দিলাম, এদিক দিয়ে যুবক খুঁজতেছে কোথায় গেলে তার চয়েসফুল সেই ঘোড়াকে পাবে। খুঁজতে 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 বন্ধুরা আমার যখন হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোন জায়গার মধ্যে তার চয়েসফুল বন্ধুরা আমার ঘোড়া এখন দেখা যায় না। যুবক একটু দূরেই নজর করে দেখলে একজন বৃদ্ধ মানুষ বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। যুবক সেই মুহূর্তে ভাবতেছে আমি যদি এখন ওই বৃদ্ধ লোকের কাছে যাই আর যদি জিজ্ঞাসা করি আমার ঘোড়ার কথা, হয়তো সে সন্ধান দিতে পারবে। এ টার্গেট করেই বন্ধুরা আমার যখন বৃদ্ধ মানুষের কাছে গিয়েছে, অল্প একটু যাওয়ার পরে নজর করে দেখলো ওই বৃদ্ধ লোকের একদম নিকটেই তার ঘোড়া মরে আছে। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে ঘোড়াকে মরা অবস্থা দেখলো, এক পর্যায়ে যুবক তখন দেখে বলল, বাবাজি আমি জানতে চাই, বলুন দেখি আমার ঘোড়াকে কে হত্যা করে দিয়েছে। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবককে বৃদ্ধ লোক দেখে বলল, বাবা আমি ইচ্ছা করে তোমার ঘোড়াকে মারি নাই। এ কথা বলতেই তখন বলল, আমি জানতে চাই, বলুন দেখি আমার ঘোড়াকে মানলেন কেমনে। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল, বলুন দেখি আমার ঘোড়া মরল কেমনে, বৃদ্ধ লোক তখন পুরা ঘটনাই বলল। এক পর্যায়ে যুবক তখন কিংকর্তব্যে বেমুর হয়ে গেল। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবকের যেন হিতাহিতি জ্ঞান হারিয়ে গেছে। এক পর্যায়ে যুবক তখন বৃদ্ধ লোকের বন্ধুরা আমার কলারটা ধরে ফেললো। এরপরে যুবক ধরে যখন হাতের মধ্যে এমন ভাবে ঝাঁকুনি দিয়েছে, মুহূর্তের মধ্যে যুবকের হাতের মধ্যেই ওই বৃদ্ধ লোকের মরণ হয়ে যায়। যেই মুহূর্তে যুবকের হাতের মধ্যেই বৃদ্ধ লোকের মরণ হয়ে গেল, যুবক তখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই ভয় করা শুরু করে দিল। যুবক তখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন আমি তো অন্যায়ভাবে একজন মানুষকে নিজের হাত দিয়ে হত্যা করে দিলাম। একজন মানুষ হত্যার যে বিচার হয় দুনিয়াতেই যদি এই বিচার না হয়, কিয়ামতের দিন তোমার কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্যতা নাই। কারণ হলো নবী বলেছেন চারটা মারাত্মক গুনাহ। এক নম্বর হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। নবী বলেন চারটা গুনাহ মারাত্মক। এর মধ্যে বন্ধুরা আমার একটা হলো মানুষ হত্যা করে দেওয়া। আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার যখন বিশ্ব নবীর কথা স্মরণ হয়ে গেল, সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক চোখের পানিগুলো ছেড়ে কান্না করে রব্বুল আলামিনকে ডেকে বলছে, আল্লাহ এই মুহূর্তেই এই বৃদ্ধ লোকের আপনজনকে আমার কাছে পাঠিয়ে দাও। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে যুবক চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, এক পর্যায়ে এই বৃদ্ধ লোকের দুইটা সন্তান, এক ভাই আর এক ভাইকে সেই সময় বলতেছিল, কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, কোথায় গেল বাবা চল। দুই ভাই হাঁটি হাঁটি পা পা করে যখন বাগানের দিকে আসতেছে, অল্প একটু আসার পরে সেই মুহূর্তে নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে বন্ধুরা আমার অপরিচিত একজন যুবক দেখা যায়। যেই মুহূর্তে অপরিচিত একজন যুবককে দেখলো, এক পর্যায়ে তখন ডেকে বলল, যুবক তুমি একটু বলো দেখি আমার বাবাকে কে হত্যা করে দিল। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক তখন ডেকে বলল, শোনো আমি ইচ্ছা করে তোমার বাবাকে কোনো অবস্থাতেই হত্যা করে দেই নাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার পুরা ঘটনায় যখন দুই ভাইকে বলে দেয়, দুই ভাই তখন যুবকের বন্ধুরা আমার হাতটা টান টান করে ধরে ফেললো। এরপরে তখন ডেকে বলল, যুবক রে তুমি আমার বাবাকে হত্যা করেছো, তোমার বাঁচার কোনো কায়দা নাই। বর্তমানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কাছেই তোমাকে নিয়ে যাব। এক পর্যায়ে যখন ফারুক আজমের কাছেই নিয়ে গিয়েছে, যুবক বললেন, আমিরুল মুমিনিন আমার দিলের মধ্যে মৃত্যুর আগে দুইটা তামান্না আশা। বলো যুবক মৃত্যুর আগে তোমার কি চাওয়া? তোমার চাওয়া পূরণ করা হবে, যদি পূরণ করার মতো হয় পূরণ করে দেব। যুবক বললেন, এক নম্বর আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মধ্যে বাছাই করে আমরা কয়েকজন মিলে একটা বিজনেস করি শিয়ারে।
সেই টাকাগুলি আমার কাছে আমানত আছে, ওই টাকা আমি তাদের কাছে পৌঁছিয়ে না দিয়ে যদি মরণ হয় তাহলে ওরা কিয়ামতের দিন আমাকে ছাড়বে না। তাদের টাকাগুলি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে ব্যবস্থা করে দেন। দ্বিতীয় নাম্বার, এই পৃথিবীতে আমার মা ছাড়া আর আপন কেউ নেই, মৃত্যুর আগে আমার মায়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। শেষ আমিরুল মুমিনিন ডেকে বলল, যুবক তোমাকে যাওয়ার জন্য রুখসত দিব অবশ্যই, তবে শর্ত হলো তুমি এখান থেকে যাওয়ার পরে আবার ব্যাক করে আসবে কিনা এর তো কোনো নিশ্চয়তা নেই। যুবক বলল, আমিরুল মুমিনিন আপনি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম অবশ্যই যাব, আবার ব্যাক করে আসব। ফারুক আজম বলল, না এই অবস্থা তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তবে তোমাকে যাওয়ার জন্য একটা ওই দেখিয়ে দিতে পারি। কি? ওই যে দেখো নবীর অনেকগুলি সাহাবী দেখা যায়, কোন একজন সাহাবী যদি তোমার জন্য এখন জামিন হয় তাহলে তোমাকে যাওয়ার জন্য ছুটি দিব, এছাড়া ছুটি দেওয়া যায় না। যুবক আসলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবী একজন রাজি হও। কেউ রাজি হয় না। কেন? জীবনের রিস্ক কি কেউ নিতে চায়? বলেন, টাকার রিস্ক নেওয়া যায়, কিন্তু জীবনের রিস্ক তো আর নেওয়া যায় না। সব সাহাবী মাথা নিচের দিকে নিয়ে দিলেন। একজন সাহাবী তখন ডেকে বলল, নবী তখন বলল, যুবক, তার নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলল, যুবক যাও, আমি তোমার জন্য রাজি আছি। যখন যুবককে বলল, যুবক তোমার জন্য রাজি আছে, সাহাবা একরাম তখন বলল, আবু যর তোমার চেহারা দেখে, তোমাকে দেখে নবীর অনেক কথাই আমরা স্মরণ করি, কারণ তুমি নবীর খাদেম ছিলে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের ডুপ্লিকেট অনেক কিছুই আছে, যেমন দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার মতো দেখতেই চেহারা, বডি, মুখ, এমন লোক আপনারা মোবাইলে দেখেন নাই। তার মানে ওকে দেখে অনেকে এটা স্মরণ করে। আবার দেখবেন সাবেক সরকার, তার বাবার নাম কি? সাবেক সরকার শেখ হাসিনার বাবার নাম কি? জোরে বলেন না, আপনাদের কাছ থেকেই শুনি। এর আবার আর একটা নাম আছে তো, দেখি কেউ বলেন কিনা, ভুলে গেলেন। এর আর একটা নাম আছে, অনেকেই বলে, যে নাম ব্যবহার করেছে জাতির পিতা, ওই জায়গায় দেখবেন এখন জাতির পিতা না, ওই জায়গায় অনেক কিছুই লাগানো। দেখেন নাই আপনারা? যেখানে জাতির পিতা লেখা, ওখানে এখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ যে জাতির পিতা হয় তার নাম থাকবে, নতুন কোন জাতির পিতা হওয়ার কারণ শুধু। খুব ভালো করে বুঝবেন। তো দেখবেন আমাদের দেশে এক সময় দেখলাম টুঙ্গিতে এক লোক, বঙ্গবন্ধুর চেহারা যেমন ওই রকম মুসলা গায়া, ওই রকম কোট করে পরে চলতেছে। দেখছেন না আপনারা? কথা বলেন, দেখেন নাই? দেখেছেন। সাহাবা একরাম বলল, আবু যর তোমার চেহারা দেখে তো আমরা নবীর কথা স্মরণ করি, এখন ওই যুবক যাওয়ার পরে যদি না আসে তাহলে কি হবে? তোমাকে তো ফাঁসিতে ঝুলিয়ে দিবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, সাহাবী শোনো, আমার মন বলতেছে যেই যুবক মানুষ হত্যা করে পালিয়ে যায় না, ওই যুবক যে আবার আসবে না, এটা আমার বিশ্বাস হয় না। আমার মন বলতেছে যুবক যদি এখন যায়, সত্যই তার টাকা পৌঁছে দিবে, মায়ের সাথে সাক্ষাৎ করে আবার ব্যাক করে আসবে, এটাই আমার দিল বারবার আমাকে সাক্ষী দিতেছে। এই জন্য আমি এখন তার জন্য রাজি হয়ে গেলাম। আবু যর গিফারী বলল, যুবক যাও, দ্রুত যাও। যুবক সেখান থেকে গিয়েছেন, যাওয়ার পরে তার বন্ধুদের টাকা পৌঁছিয়ে দিলেন। এরপরে মায়ের কাছে গিয়ে মাকে বলল, মা তুমি আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। বাবা কি হয়েছে তোমার? বলে, মা রাস্তার মধ্যে এমন এমন ঘটনা, এখন আমার ফাঁসি হবে। মায়ের কথা শুনতেই বলল, না বাবা তোমার আর যাওয়া লাগবে না, তুমি ওখান থেকে চলে আসছো বুদ্ধি করে, এই জন্য তোমাকে ওয়েলকাম জানাই। চলো আমরা মা ছেলে এখান থেকে অন্য রাস্তায় এখন চলে যাব। আমিরুল মুমিনিন এমনকি তার সৈন্য বাহিনীগুলি আমাদের ধরতে পারবে না। যুবক কি উত্তর দেয় একটু ভালো করে শুনেন। যুবক তখন ডেকে বলল, মা এখন যদি এখান থেকে অন্য জায়গায় যাই, সেই জায়গায় যাওয়ার কারণে হয়তো আমি কিছুদিন বেঁচে যাব, কিন্তু এখন যদি আমি ব্যাক করে আবার না যাই, একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছি, আরো একজন নিরপরাধ নবীর সাহাবী, নবীজির খাদেম আবু যর গিফারীকেও হত্যা করে দিবে। কিয়ামতের দিন দুইজন নিরপরাধ মানুষ হত্যার বিচার নিয়ে আল্লাহর কাঠ করায় দাঁড়ানোর যোগ্যতা আমার নাই।
ভিতরে ভয়। মা তখন ছেলেকে বলল, না বাবা, আমি তোমাকে যেতে দিব না। বলুন, এই পৃথিবীর কোন মা কি চায় তার সন্তান ফাঁসিতে ঝুলুক? একটু বলেন, চায়? পৃথিবীর কোন মা কি চায় তার সন্তান আগুনে পুড়ে মরে যায়? পৃথিবীর কোন মা কি চায় তার সন্তান আত্মহত্যা করে মরে যায়? না। কেন? এ পৃথিবীতে আমরা জানি একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থে, যেমন সন্তান বাবাকে মহব্বত করে স্বার্থে, স্ত্রী স্বামীকে মহব্বত করে স্বার্থে, নেতা নেত্রী মহব্বত করে স্বার্থে, জনগণ নেতা নেত্রীকে মহব্বত করে স্বার্থে, ভাই আপনজন মহব্বত করে স্বার্থে, আত্মীয় স্বজন মহব্বত করে স্বার্থে, ফ্রেন্ড সার্কেল মহব্বত করে স্বার্থে। এই পৃথিবীতে দুইজন মানুষের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। এই দুইজনের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। অথচ দুঃখ নিয়ে বলতে হয়, বর্তমান সমাজের সিচুয়েশন হলো এটা, আগের যুগের অশিক্ষিত ছেলেরা তার মা আর বাবাকে যেই ভক্তি আর শ্রদ্ধা করেছে, বর্তমান যুগের অনেক শিক্ষিত ছেলেরা ওই ভক্তি আর শ্রদ্ধা এখন করতে রাজি না। আগের যুগের অশিক্ষিত ছেলেরা তার মা আর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না। আর বর্তমান যুগের শিক্ষিত অনেক ছেলে এমন আছে, তার উন্নত ফ্ল্যাট, উন্নত টাওয়ার, তার উন্নত বাড়ি, সেই বাড়িতে কুকুর থাকার জায়গা হয়, বিড়াল থাকার জায়গা হয়, কিন্তু যেই মা 10 মাস 10 দিন তার উদরে তার পেটে ধরেছে, যেই মা 2 বছর নিজের স্তনের দুধ খাইয়েছে, সেই মা তার ঘরে থাকার জায়গা হয় না। আছে না? না। মনে রাখতে হবে, এ পৃথিবীতে মায়ের চেয়ে বাবার চেয়ে নিঃস্বার্থ মহব্বত করার কেউ নাই। অথচ আজকে আব্বা আম্মার অবস্থা হলো এমন, যুবকেরা যতদিন বিয়ে না করে ততদিন আব্বা আম্মার কথা শুনে মানে চলে। যখনই বিয়ে করে, নতুন মা আর বাবা আর জীবন সঙ্গী পায়, বলুন তো তখন ভাবটা যেন এমন হয় নিজের মা আর বাবা যেন তাওই আর মাওই হয়। কি ভাবটা এমন না যেন? অনেকে মনে করে এটা মনে হয় আমার তাওই মাওই হবে, এরকমই যেন ভাব। আমরা যেমন আমাদের তাওই আর মাওয়ের খোঁজ নিতে চাই না, অনেক যুবক কেমন আছে নিজের মা আর বাবারও খবর নিতে চায় না। শুধু তাই নয়, আমাদের দেশে দেখবেন কত যুবক অশ্লীল ভাষায় তার মা আর বাবাকে গালি দেয়, বকা দেয়। কত যুবক আছে নিজের হাত দিয়ে আব্বা আম্মার উপরে আক্রমণ করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সমাজে আমাদের দেশে যেই জাতীয় যুবক তার হাত দিয়ে আব্বার আম্মার উপরে আক্রমণ করবে, এই জাতীয় একটা যুবককে ধরে যদি সমাজের মানুষ যদি বিচার করে, চৌরাস্তার মোড়ে ঝুলন্ত অবস্থায় যুবককে পাথর নিক্ষেপ করে যদি আঘাত করা হয়, আর এইটা যদি তামাম দুনিয়াতে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়, বাংলাদেশের যত জালেম সন্তান আছে যারা আব্বার আম্মার উপরে আঘাত করে, এই একটা ভিডিও দেখার পরে আর কোন সন্তান তার মা আর বাবার উপরে আঘাত করতে যাবে না। খুব ভালো করে বুঝবেন যুবক, একটা কথা মনে রাখতে হবে, যেই সমস্ত ভাই এসেছেন তাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনি আপনার বাবার সাথে যেমন আচরণ আর যেমন ভালোবাসা দেখাবেন, আপনার সন্তান একদিন আপনার সাথে তেমন আচরণ আর ভালোবাসা দেখাবে। আপনি যদি আব্বার আম্মার সাথে খারাপ ব্যবহার করেন, অবশ্যই এই সন্তানও আপনার সাথে কখনো ভালো ব্যবহার করবে, এটা আশা করা পাগলামি ছাড়া কিছুই না। এই জন্য আব্বা আম্মা দামি একটা সম্পদ। কত দামি মা, কত দামি বাবা, একটা মিসাল দিলেই বুঝবেন। বলুন, পুরা দুনিয়াকে কয়েকশো কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বার যদি বিক্রয় করি, জান্নাতের একটা ইটের সমান হবে? একটু বলেন, একটা ইট সমান হবে কি? না। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, বলুন দেখি এত বড় জান্নাতের দাম তাহলে কত বড় বেশি হবে? একটা ইটের দাম 10 দুনিয়ার সমান। এত বড় বিশাল পৃথিবীকে কয়েকশো কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বার বিক্রয় করলে জান্নাতের একটা ইটের সমান হবে না।
একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম আরো কত বেশি, অনেক বেশি। এই দামি জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, বলুন ওই মায়ের দাম কত? ওই মায়ের দাম কত ওজনই করতে পারবে না। অথচ আমাদের দেশের কত মানুষ আছে আব্বা আম্মার কোনো খবর নাই, শহরে উন্নত খাবার খায়, পোশাক পরে, উন্নত ফ্ল্যাটে থাকে, আব্বা আম্মা গ্রামে থাকে, খাবার পাইল কিনা ওই টেনশন যুবকের নাই। এজন্য আজকের এই যুব সমাজকে বলতে চাই, জীবনে তুমি দুনিয়াতে এবং আখিরাতে সফল হতে চাও, মনে রেখো টাকা পয়সা অর্থ সম্পদ অমক তমক এগুলিতে সফল হওয়া যায় না। আব্বা আম্মার দোয়া নিয়ে আগাও, দুনিয়াও তুমি সফল হবে, আখিরাতেও আল্লাহ তোমার জন্য উন্নত জান্নাতের ব্যবস্থা করে রাখবে।